আমার হাসব্যান্ড জারিফ গভীর স্বভাবের মানুষ। কম কথা বলে, বললেও দু একটা কথার উত্তর দেয়। আমাদের কারোর বাড়িতে তেমন যায় না। প্রথম আমি রাগ করলেও পরে বুঝতে পারি শুধু আমাদের আত্মীয়ের বাড়ি নয়, ও ওদের আত্মীয়র বাড়িতেও তেমন যায় না। ঘরের বাইরে বা কখনো পারিবারিক অনুষ্ঠানে গেলে আমার সাথে তেমন গা ঘেঁষে থাকে না। হুটহাট আমায় ডেকে ওঠে না, যেন ওর সাথে আমার তেমন ভালো সম্পর্ক নেই। এটা নিয়ে আমার কাজিনদের যত মাথা ব্যথা। ওরা সবসময় আমার সমবয়সী কাজিন নীরার সাথে আমার প্রতিদ্বন্দ্বী করে। নীরাও কম না, আমি ওর থেকে মোটামুটি সুন্দরী, তার উপর পড়াশোনায় ভালো ছিলাম। ও আমাকে হিংসে করত। যখন ওর থেকে সুন্দর হ্যান্ডসাম ছেলের সাথে রিলেশন করে বিয়ে করছিল, তখন ও আমাকে নিয়ে উপহাস করা শুরু করলো। এসব কথা নিয়ে আমার কখনো মাথা ব্যথা ছিল না। এরপর জারিফের সাথে আমার পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের দিন জারিফকে দেখে নীরার মুখটা চুপসে যায়, কারণ জারিফ নীরার হাজব্যান্ড থেকে আরও স্মার্ট। কিন্তু বিয়ের পর ওরা যখন বুঝতে পারে যে জারিফ অন্য সবার মতো না, ও ওর জগতে একা থাকতে পছন্দ করে, তখন ওরা আরও হাসাহাসি করতে থাকে। যে কাজিন ভাই বোনগুলো আমায় ভয়ে কিছু বলতো না, ওরাও নীরার হাজব্যান্ডের সাথে জারিফকে তুলনা করে। নীরার হাজব্যান্ড সম্পূর্ণ উল্টা, খুব মিশুক, সবার আত্মীয়র বাড়িতে যায়, সবার সাথে সুন্দর করে কথা বলে। নীরাকে সহ কাজিনদের মহলে সবাইকে নিয়ে ঘুরতে যায়। প্রথম জারিফের উপর এগুলো নিয়ে রাগ হলো। পরে জানতে পারি ও নাকি ছোটোবেলা থেকে এরকম। ওদেরকে এগুলো বলতে এরা হাসতে হাসতে বলে, তুই বইয়ের জ্ঞানে মেধাবী হলেও তোর মধ্যে বাহিরের জ্ঞান মোটেও নেই। ওরা তোকে ভুলভাল বোঝাচ্ছে, আর তুই তাদের সাথে তাল মিলাচ্ছিস। নিশ্চয়ই জারিফ ভাইয়ের অন্য কারোর সাথে রিলেশন ছিল, তাই তোর সাথে তেমন মিশে না, তোকে নিয়ে ঘুরতে যায় না। আমার সাথে মিশে না কে বলেছে তোদের? ও আমার সাথে কথা বলে। নীরা হাসতে হাসতে বলে, সেটা রুমের মধ্যে। বউর সাথে কথা বলতে ফর্মালিটি দরকার হয় না, বুঝেছিস? বউকে যখন তখন ভালোবাসা যায়, বউয়ের সাথে যখন তখন কথা বলা যায়। সব সময় এসব কথা শুনতে শুনতে কার ভালো লাগে? এই কারণে একদিন জারিফের সাথে এ নিয়ে খুব রাগারাগি করি। কান্না করতে করতে বলি, ওরা ঠিকই বলেছে, আপনি নিশ্চয়ই আগে অন্য কারোকে ভালোবাসতেন, তাই সবার সামনে আমার সাথে কথা বলেন না, আমায় ঘোরাতে নিয়ে যান না। আমার বুঝি ইচ্ছা করে না যে আমার বর আমার সাথে সবসময় ভালোবাসুক, আমাকে কারণে অকারণে ডাকুক, আমার কাছে এটা ওটার আবদার করুক? জারিফ ওর স্বভাব অনুনয় অপেক্ষায় চুপ করে থাকে, তারপর আমাকে চমকে দিয়ে হেসে ওঠে। ওকে হাসতে দেখে আমি অনেক অবাক হই। আজব, এখানে হাসি কি হলো? এতদিন এভাবে হাসতে দেখিনি। হাসলে তো ভালোই দেখায়। আমি আর একটু রেগে বলি, এখানে হাসির কি বললাম আমি? জারিফ হাসি হাসি মুখে বলে, বাবা ঠিকই বলেছে, ওনার মেয়ে পড়াশোনায় যত মনোযোগী, বাহিরের জ্ঞান তত অমনোযোগী। ওনার মেয়ে এখনও ছোট কথায় কথায় অভিমান করে, আজ সেটার প্রমাণ হলো। আমি ভাব নিয়ে বললাম, মোটেও ছোট না, আমি যথেষ্ট বড় হয়েছি। সে কারণেই ওরা বলল। আর তুমি বিশ্বাস করে নিলে আমার অন্য কারোর সাথে সম্পর্ক আছে? সত্যি ছিল না? তাহলে আপনি আমায় এড়িয়ে চলেন কেন? ঘুরতে নিয়ে যান না কেন? সবার সামনে ভালোবাসি ভালোবাসি বলি না, তখন যখন তোমায় চোখে হারায় না? এগুলো চোখ দেখলে তুমি অসুস্থ হলেও ভেতরে ভেতরে আমি যে অস্থির হয়ে পড়ি। তুমি একবেলা কম খেলে আমিও যে খাই না। আমার পরিবারে কেউ তোমার সাথে উঁচু করে কথা বলে কি না, ইচ্ছে থাকা সত্ত্বেও তোমার অনুমতি ছাড়া কোথায় ছুঁই না পর্যন্ত। এগুলো তোমার চোখে পড়েনি? বাচ্চা বাচ্চা কাজিনরা কি বলল না বলল তা নিয়ে চিল্লাপাল্লা শুরু করেছ। এই ভালোবাসা প্রকাশ করতে পারে না, তা পারে না, তার মানে এই নয় যে স্ত্রীকে ভালোবাসে না। সেও তার স্ত্রীকে মনে মনে হাজার বার পেয়সী বলে ডাকে। জারিফ একটু থেমে আবার বলতে শুরু করে, এমনিতেই ছোটবেলা থেকে কম কথা বলতাম, তার মধ্যে একদিন হুট করে বাবা চলে গেল, মায়ের বাধ্য সন্তান হয়ে গেলাম। কেমন করে যেন সবার থেকে দূরত্ব তৈরি হয়ে গেল, বুঝতেই পারিনি। আমার বয়সী ছেলেরা যখন প্রেম ভালোবাসা নিয়ে ব্যস্ত, তখন আমি পুরো দমে পড়াশোনা চালিয়ে যাচ্ছি। 4 ভাই বোন নিয়ে মায়ের এত কষ্ট যাচ্ছে দিন। মাকে রেস্ট দিতে হবে, তারপর চাকরি হলো। চাকরি 5-6 বছর যেতেই ভাই বোন সবাই মিলে ধরলো বিয়ে করার জন্য। প্রথম দিন তোমার ছবি দেখতে পাই, সেদিনই তো আমার জীবনের প্রথম প্রেম বলো ভালোবাসা হয়ে গিয়েছিল।
মনে মনে হাজারবার বলেছি এ আমার প্রেয়সী, যাকে আমি এত বছর মনে মনে লালন করেছি। যে ছেলে কখনো মায়ের সাথে ফ্রি ছিলাম না, সে ছেলেটাই মাকে প্রথম কোনো মেয়ের কথা বলছি মা, বিয়ে যদি করতেই হয় এই মেয়েকে করব, না হলে নয়। মা ভাই বোন সবাই খুশি ছিল। ভয়ে ভয়ে তোমাদের বাড়িতে আসছি যদি কোনোভাবে তোমরা রাজি না হও, কিন্তু ভাগ্যে আমার সহায় ছিল। তোমার বড় চাচা আমার কলেজের শিক্ষক ছিল, উনি আমার সম্পর্কে সবই জানতো। ভাইয়ের এক কথায় তোমার বাবাও রাজি হয়ে গিয়েছিল। আর সেই তুমি বলছো আমি তোমায় ভালোবাসি না? ভালোবাসা মনের ব্যাপার মাইশা, এটা কাউকে দেখিয়ে করতে হয় না। লোক দেখিয়ে করাটা আমার ধারা হবে না। হবেই তো, এই দিক দিয়ে তোমার ভাগ্য খারাপ। এবার আমি খুব অনুতপ্ত হতে থাকি। কেন যে এই ফাজিলগুলোর জন্য কথাগুলো শুনতে গেলাম। তাই তো সবাই ভালোবাসার প্রকাশ কি এক হতে পারে? আমি জারিফকে জড়িয়ে ধরে বলি, এবারের মতো আমাকে ক্ষমা করে দিন। আর কখনো অন্য কারো কথায় রাগ করব না। আপনি কেমন আছেন তেমনই আমায় ভালোবেসে থাকেন, কোনো পরিবর্তন হয়েন না। আর ভাগ্য খারাপের কথা কেন বলছেন? আমি যে আপনার স্বপ্নের প্রেয়সী, এরকম ভাগ্য কয়েকজনের হয় বলুন? আমি অনেক লাকি, আমার বর আমায় কি সুন্দর করে প্রেয়সী বলে ডাকে। এভাবে আমার ভালোবাসাতে পারবে তো? আমি আহ্লাদ করে বলি, খুব পারবো। জারিফ হেসে আমার কপালে চুমু দিয়ে শক্ত করে আমার জড়িয়ে ধরে বলে, আমার প্রেয়সী, স্বপ্নের প্রেয়সী।